বন্ধুরা, মানুষই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু সেই বুদ্ধির কারণে হাজার হাজার বছর আগে অনেক প্রাণী চিরতরে হারিয়ে গেছে। তবে কি সম্ভব এই হারিয়ে যাওয়া প্রাণীগুলোর কিছু এখনো কোথাও গভীর জঙ্গলে বা অজানা জায়গায় বেঁচে আছে? আজ আমরা জানবো এমন 6টি প্রাণীর কথা যাদের বিলুপ্ত ধরা হয়, কিন্তু হয়তো তারা এখনো আমাদের মাঝে আছে। নাম্বার 6, পিঙ্ক হেডেড হাঁস। একসময় ভারত, বাংলাদেশ আর মিয়ানমারে এই গোলাপি মাথাওয়ালা হাঁসের দেখা পাওয়া যেত প্রচুর। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল মাথার উপর সেই উজ্জ্বল গোলাপি রং। ব্রিটিশ শাসনামলে অতিরিক্ত শিকার আর জলাভূমি ধ্বংসের কারণে এরা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। 1949 সালে ভারতে শেষবার নিশ্চিত হয়ে দেখা গিয়েছিল এই প্রজাতিকে। তবে স্থানীয় জেলেরা দাবি করেন উত্তর মিয়ানমারের গভীর জলাভূমিতে এদের এখনও মাঝে মাঝে দেখা মেলে। সেই জায়গাগুলো এত দুর্গম যে পৌঁছানোই কঠিন। আর এই হাঁসগুলো আবার রাতের প্রাণী, মানে দিনে নয়, রাতে সক্রিয় থাকে। এই কারণেই বিজ্ঞানীরাও এখনও বলছে পিঙ্ক হেডেড ডাক হয়তো পুরোপুরি বিলুপ্ত নয়, বরং এখনও বেঁচে আছে পৃথিবীর অজানা কোনো কোণে। নাম্বার 5, থাইলাসিন। একটা কথা মনে রাখুন, থাইলাসিন কোনো কুকুর না, এরা ছিল এক ধরনের মার্সুপিয়াল, যাদের পেটেও থলে থাকে যেমন ক্যাঙ্গারুর। অস্ট্রেলিয়ার দক্ষিণে তাসমানিয়া দ্বীপে এদের বাস ছিল, কিন্তু 1800 সালের দিকে ব্রিটিশ উপনিবেশকারীরা নির্মমভাবে শিকার করে এদের প্রায় নিশ্চিহ্ন করে ফেলে। 1936 সালে শেষ থাইলাসিন বন্দিদশায় মারা যায় এবং সেটির ভিডিও আজও ইন্টারনেটে ঘুরে বেড়ায়। তবুও রহস্য এখানেই শেষ নয়। 2019 সালে এক কৃষকের তোলা এক ছবিতে স্পষ্টভাবে থাইলাসিনের মতো প্রাণী দেখা যায়। আর তাসমানিয়ার মানচিত্রে 1936 সালের পর প্রায় 100টিরও বেশি সন্দেহজনক দেখা পাওয়ার রিপোর্ট মিলেছে। বিজ্ঞানীরা তাই বলছেন হয়তো এই তাসমানিয়ান টাইগার আজও কোথাও লুকিয়ে আছে। নাম্বার 4, সেবার টুথ ক্যাট। বরফ যুগে শুধু স্মাইলডন নয়, আরও অনেক সেবার টুথ প্রজাতি পৃথিবী শাসন করত, কিন্তু মানুষের শিকার আর পরিবেশ বদলের কারণে তারা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তবে আফ্রিকার কিছু উপজাতি আজও দাবি করে তাদের দেশে এক ধরনের নেন্ডি টাইগার দেখা যায়, যা সাধারণ সিংহের চেয়ে অনেক বড় আর যার দাঁত সেবার টুথের মতো লম্বা ও ধারালো। এমনকি কিছু হিপ্পোর কাটা গলা পাওয়া গেছে যেভাবে সেবার টুথ ক্যাট শিকার করত। যখন ওই উপজাতিদের মধ্যে বিভিন্ন বিড়াল প্রজাতির ছবি দেখানো হয়, তারা চোখ বন্ধ না করে সরাসরি সেবার টুথের দিকে আঙুল তোলে। তাহলে কি এই ভয়ঙ্কর প্রাণী এখনও আফ্রিকার কোথাও ঘুরে বেড়ায়? নাম্বার 3, গ্রাউন্ড স্লথ। বরফ যুগে অনেক বিশাল প্রাণী ছিল, তাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর প্রাণী ছিল গ্রাউন্ড স্লথ। হাতির মতো বড়, ধীরে চলা, নিরীহ তৃণভোজী এক দানব। বিজ্ঞানীরা বলছেন দক্ষিণ আমেরিকার কিছু অজানা রেইন ফরেস্টে মাপিনগুয়ারি নামে এক দানবের গল্প প্রচলিত, যার একটাই চোখ আর হাতের ওপর দিয়ে ভর করে হাঁটে। মজার বিষয় হলো গ্রাউন্ড স্লথও এমনভাবে হাঁটত। মাপিনগুয়ারির উচ্চতা প্রায় 7 ফুট বলে জানানো হয়, যা মাঝারি আকৃতির গ্রাউন্ড স্লথের সমান। তাহলে কি এই দানব আসলে একটা এখনো বেঁচে থাকা স্লথ প্রজাতি? নাম্বার 2, স্টেলার্স সি কাউ। একসময় রাশিয়া আর আলাস্কার মাঝে বেরিং সাগরে এই বিশাল সামুদ্রিক প্রাণীর দেখা মিলত। এরা ছিল সম্পূর্ণ নিরীহ, ঘাস খাওয়া প্রাণী, যাদের আকার ছিল হাতির মতো বিশাল। কিন্তু 1741 সালে ইউরোপীয় শিকারীরা মাত্র 27 বছরের মধ্যেই পুরো প্রজাতিটাকে শেষ করে দেয়। তবুও 1962 সালে এক জাহাজের ক্রু দাবি করে তারা একদল স্টেলার্স সি কাউ দেখেছে। 2014 সালে গ্রিনল্যান্ড উপকূলে কিছু ছবি তোলা হয় যেখানে সাগরে এক অচেনা বিশাল প্রাণী ভাসতে দেখা যায়। স্থানীয় দ্বীপবাসীরা আজও বিশ্বাস করে সি কাউ এখনও সাগরের গভীরে বেঁচে আছে। নাম্বার 1, মেগালডন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী মেগালডন ছিল এক বিশাল হাঙর, যা সহজেই 60 ফুট লম্বা হতে পারত। ধারণা করা হয় 26 লক্ষ বছর আগে তারা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু 1938 সালে সিল ক্যাম্প নামের এক মাছ, যাকে কোটি বছর আগে বিলুপ্ত ধরা হয়েছিল, হঠাৎ করে জীবিত অবস্থায় পাওয়া যায়। তাহলে কেন মেগালডন নয়? কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন সমুদ্রের গভীর অন্ধকার অংশে, যেখানে মানুষ এখনো পৌঁছাতে পারেনি, সেখানে হয়তো লুকিয়ে আছে এই সমুদ্রের দানব কোনো বংশধর, অথবা হয়তো সে নিজেই। বন্ধুরা, আমরা ভাবি আমরা সব জানি, কিন্তু সত্য হলো পৃথিবীর 95% সমুদ্র এখনও অনাবিষ্কৃত। কে জানে, কাল কোনো ভিডিওতে হয়তো এই বিলুপ্ত প্রাণীগুলোর এক একটাকে আবারও দেখা যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান। এই ধরনের ভিডিও পছন্দ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।